বার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র আপনারা সবাই দেখতে পাচ্ছেন। দাখিল নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র প্রশ্ন, এটা হচ্ছে গদ্যাংশ, বাংলা প্রথম অংশের গদ্যাংশ। এখানে 1 নম্বর প্রশ্ন আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরা হয়েছে। যদি আপনারা প্রশ্ন না বুঝতে পারেন, আমি মুখ দিয়ে বলতেছি, আপনারা শোনেন এবং খাতায় লেখেন। ক নাম্বার, মনসুর বয়াতিকে। খ নাম্বার, স্বেচ্ছাসেবক দল বলতে মোহাম্মদ শহীদুল্লাহ কাদের বুঝিয়েছেন, বুঝিয়ে লেখো। গ নাম্বার, সুমাইয়ার মায়ের মানসিকতায় পল্লী সাহিত্য প্রবন্ধে বর্ণিত কোন দিকটি ফুটে উঠেছে। এবং ঘ নাম্বার হচ্ছে সুমাইয়ার মানসিকতায় মোহাম্মদ শহীদুল্লাহর আশাবাদ কতটুকু প্রতিফলিত হয়েছে, যাচাই করো। এটা হচ্ছে গদ্যাংশের 1 নম্বর প্রশ্নের প্রশ্নসমূহ। 2 নম্বর উদ্দীপকের প্রশ্নগুলো দেখেন। যদি বুঝতে না পারেন, আমি মুখে বলতেছি, আপনারা দেখতে পারেন এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা আলফাতা গাইড থেকে বের করে নিন। 2 নম্বর উদ্দীপকের প্রশ্ন হচ্ছে ক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন। উত্তর হচ্ছে কুরাইশ বংশে। তারপরে খ নাম্বার, মুহাম্মদ সুমহান প্রতিশোধ বলতে কি বোঝায়, আপনারা খাতা গাইডে দেখবেন। গ নাম্বার, হযরত নূহ আলাইহিস সালাম যে দিক দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভিন্ন তা ব্যাখ্যা করো। আবার ঘ নাম্বার হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের চরিত্র কি ধরনের পরিবর্তন আনলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ গুণ তার মাঝে ফুটে উঠত। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এটা হচ্ছে 2 নম্বর উদ্দীপকের শেষের প্রশ্ন। 3 নম্বর উদ্দীপক দেখেন। 3 নম্বর উদ্দীপকে যে প্রশ্ন ক নম্বরে বলা হয়েছে যে বনফুল কোন পত্রিকায় এক পাতা বা অর্ধ পাতা গছ লিখতেন। খ নাম্বার হচ্ছে যে নিম গাছ গল্পকে প্রতীকী গল্প বলা যায় কেন। আর গ নাম্বার, উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। আর ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকটি নিম গাছ গল্পের খণ্ডচিত্র মাত্র উক্তিটি মূল্যায়ন